so faithful. মনে আছে ভোকালিস্ট চেস্টার চার্লস বেনিংটনের কথা? অনেকেই হয়তো ভেবেছিলেন লিঙ্কিং পার্ক শেষ। ভোকালিস্ট চেস্টার চার্লস বেনিংটনের মৃত্যুর পর থমকে ছিল লিঙ্কিং পার্ক। প্রায় 7 বছর পর আবারও গানে ফিরেছে আইকনিক রক ব্যান্ড দলটি। 2017 সালে চেস্টার চার্লস বেনিংটনের আত্মহত্যার পর কার্যরত অচল ছিল লিঙ্কিং পার্ক। ব্যান্ডটি আবারও গানে ফিরবে কিনা তা নিয়ে ছিল নানা আশঙ্কাও। অনেকটা চমকে দিয়ে 5 সেপ্টেম্বর ব্যান্ডের নতুন লাইন আপ ঘোষণা করে লিঙ্কিং পার্ক। সহ ভোকালিস্ট হিসেবে যোগ দেন ডেড সারা ব্যান্ডের প্রধান ভোকালিস্ট এমিলি আর্মস্ট্রং। ব্যান্ডের সহ প্রধান ভোকালিস্ট মাইক সিনোডার সঙ্গে গাইবেন এমিলি। কে এই এমিলি? মার্কিং কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার এমিলি মার্শিয়া আর্মস্ট্রং 2005 সালে প্রতিষ্ঠা করেন ব্যান্ড ডেড সারা। মাত্র 11 বছর বয়স থেকে গিটার বাজানো শুরু করেন তিনি। 15 বছর বয়সে গান। রকস্টার হবেন বলে হাই স্কুলে লেখাপড়া ছেড়ে দেন তিনি। 2012 সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন বেঁচে থাকার জন্য গান ছাড়া আর কিছুই করতে চান না তিনি। 5 নভেম্বর অষ্টম স্টুডিও অ্যালবাম ফ্রম জিরো প্রকাশের ঘোষণা দিয়েছে লিঙ্কিং পার্ক। 5 সেপ্টেম্বর অ্যালবামটির শীর্ষ গান দ্য এমটিনেস মেশিন প্রকাশিত হয়েছে। একই দিনে লস অ্যাঞ্জেলেসের একটি কনসার্টে দেখা গেছে মাইক সিনোডো ও এমিলি আর্মস্ট্রংদের। লস্ট, দ্য এন্ড, ওয়েটিং ফর দ্য এন্ড এর মতো লিঙ্কিং পার্কের ব্যান্ডের ক্লাসিক হিট গানগুলো পরিবেশন করেছে তারা। এছাড়া ওয়ার্ল্ড ট্যুরও ঘোষণা করেছে লিঙ্কিং পার্ক। 11 সেপ্টেম্বর থেকে ফ্রম জিরো ট্যুর শুরু হবে, শেষ হবে 11 নভেম্বর। এই ট্যুরে লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, হামবুর্গ, লন্ডন আরো কয়েকটি শহরে গাইবে ব্যান্ডটি।